হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মিত্রা স্টোরি রিডার। কেমন আছো তোমরা সবাই? আজকে আবার আমি একটা ফাইটিং ফ্রাইডের এপিসোড নিয়ে চলে এসেছি। এই এপিসোডটা কত নাম্বার আমি ভুলে গেছি। তোমাদের টাস্ক দিচ্ছি, তোমরা টাস্ক করে আমায় কমেন্ট করে বলো তো সবগুলো গুনে আমার চ্যানেলে গিয়ে এটা ফাইটিং ফ্রাইডের কত নম্বর এপিসোড হবে। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পুরো গল্পটা শোনো, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। তো এটা হলো বিহারের একটা গল্প। বিহারের দানাপুর বলে একটা জায়গা আছে, সেখানে নামটা হয়তো তোমাদের সবারই চেনা। তো ওই দানাপুরেরই গল্প। এই গল্পটা অনেকটা আগেকার গল্প, আজ থেকে প্রায় বলতে পারো 70-75 ওরকম সময়, 1970-75 ওরকম সময়ের গল্প। তো দানাপুর ডেভেলপ হচ্ছে, তখনও সেরকম ভাবে ডেভেলপ হয়নি, গ্রামই বলতে পারে। তো ওখানে একটা বিয়ে বাড়ির মানে সেট আপ লেগেছে, মানে একটা বিয়ে হবে, কোনো একটা মেয়ের বিয়ে হবে। তো সবাই খুশি, ওখানে আত্মীয় স্বজন আসছে। আর তোমরা জানো যে নন বেঙ্গলিদের যে বিয়ে হয় তাদের রিচুয়ালস গুলো মানে অনেক দিন ধরে চলে। মানে বাঙালিদের যেমনি আইবুড়ো ভাত থেকে আগের দিন থেকেই মেনলি লোকজন আসা যাওয়া শুরু করে। তো ওদের অনেকগুলো সেই সঙ্গীত মেহেন্দি বলে অনেকগুলো এলাবোরেটেড একটা শিডিউল হয়, তাই জন্য ওদের ওখানে না লোকজন আগে থেকে চলে আসে। আর যারা একটু দূর থেকে তারা বিয়ে অ্যাটেন্ড করতে, মানে বাড়ির যারা কাছে তারা বিয়ে অ্যাটেন্ড করতে তাড়াতাড়ি চলে আসে। তো এখানে যে বিয়ে সেট আপটা লেগেছে, সেই যে মেয়েটা যে বিয়ে, তার নাম হলো রানী। তো ওর একটা মামাতো বোন ছিল মামা বাড়িতে, ওর তার সাথে ও খুব ক্লোজ। মানে তখন এবার আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছে, যে ওর যে কাজনটা তাকে ও আগে আগে আসতে বলেছে, কেন কি ওর সাথে ও এতটাই ক্লোজ আর এতটাই ফ্রেন্ডলি যে মানে কি বলে যে ও না এলে ওর মানে ঠিক হচ্ছে না। বিয়ের অনেক কিছু গল্প থাকে মেয়েদের, তোমরা জানোই যারা মেয়েদের বিয়ে হয়েছে কি বিয়ে হবে, তাদের সব গল্পগুলো একজন ফেভারিট পার্সনকে বলতে হয়। তো সেই রকমই ছিল যে ওর কাজনটা, তো মেয়েটার নাম ছিল রানী আর যে কাজনটা ওর নাম ছিল নীনা। একদম কাছাকাছি নাম, মানে ওরা এতটাই ক্লোজ। তো মানে বাংলায় হলে হয়তো বলতো জগাই মাথায়, মানে এরকম টাইপের ওরা ফ্রেন্ড। তো এবার কাজনে ওরাও চলে আসে ওর মামা বাড়ির। তো ওই মেয়েটা ওখানে আসে, এসে এবার ঘোরে। ও না কোনোদিন ওই যে ওর মামার মেয়ে হলেও ও সেভাবে কোনোদিন এসে ওদের বাড়ি থাকেনি। ও অন্য জায়গায় থাকে, হয়তো এসেছে একদিন থেকেছে, মানে অনেকটা লং ডের জন্য কোনোদিন এসে থাকেনি। তো ও তো খুব মজা হয়েছে যে ওর রানী দিদির বিয়ে হচ্ছে, অনেক মজা করবে, অনেক কিছু নিয়ে মানে কথার ঝুলি নিয়ে এসছে। এবার এরকম রাত্রিবেলা না ওরা দুজনে এরকম ভাবে গল্প করতে করতে শুয়ে গেছে। তো এবার শুয়ে গিয়ে হঠাৎ করে নীনার না ঘুম ভেঙে যায়। তো ওর মনে হয় যে ওদের যে কামরাটা ছিল, মানে ওদের যে রুমটা ছিল, ওর সামনে দিয়ে কেউ ছম 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 করে হেঁটে 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 যাচ্ছে। তো ও অত পাত্তা দেয় না, কেন কি সবাই ওইখানে ওদের পায়েল পায়েল পরে কেউ হবে। তো ও আবার একটু ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ওর ঘুম আসছে না, মানে একটা ঘুমোট আবহাওয়া লাগছে। তো ও না আবার আবার কিছুক্ষণ পরে দেখছে আবার যেন মনে হচ্ছে ছাম 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 করে ওখানে আসছে। ওরকম 2-3 বার হয়েছে, মানে ওদের রুমটা ক্রস করে একবার যায় আবার আসে, ওরকম ছাম ছাম। তো ও না এবার রানীকে ওঠায়, ঠিক আছে রানী দিদি দেখো যে আমাদের এখান থেকে না কে একটা এরকম ছমছম করে যাচ্ছে, ভগবান জানে কে, পায়েলের আওয়াজে আমার ঘুমও আসছে না, আমি না দরজাটা খুলছি গিয়ে বলছি। তখন ওর না ওর রানী ওর হাতটা চেপে ধরে, বলে কেন তোকে খুলতে হবে কেন, চুপচাপ শুয়ে পড়। কেন কিপাকে বারবার করছে, আমার বিরক্ত লাগছে, আমি লাইট জ্বালাবো বলেই তোমাকে ডাকলাম। তখন ওর তো রানী বলে না, আমার মা বলেছে যে বিয়ে যতক্ষণ ঠিক হয়েছে, মানে একদম পাকা কথা, তারপর থেকে যতদিন না বিয়ে হয়ে মানে আমি বিদায় নিচ্ছি, ততদিন রাত্রিবেলা যতই আওয়াজ হোক, এমনকি আমার মা বলেছে আমি আসবো না, যদি আসিও উনি নাকি 5 টাইমস নক করবে, কেউ 1 টাইম 2 টাইম या 3 টাইমস অবধি যদি কেউ নক করে তোমার দরজা খুলতে না, বা কেউ যদি ডাকে, তোর মা বলেছে আমি ডাকবো না তোমার, আমি এটাই আমাদের এখানকার রিচুয়ালস, আমাদের পরিবারের রিচুয়ালস, আমি 5 টাইমস নক করবো, 5 টাইমস নক করলে তবেই বুঝবে যে আমি এসছি, আর অন্য কেউ আসুক, এই কটা দিনের ব্যাপার, তোমার এমন কিছু হবে না। আমাদের ওয়াশরুমটাও না ঘরের ভেতর দিয়ে যাওয়া যেত, মানে তুমি ওই বাইরে দরজা খুলে ওখান থেকে বেরোবে না।
আর আমি যদি আসিও আমি তো ভেতর দিয়েও আসতে পারবো, সো তুমি বাইরের দরজা খুলবে না। তখন বলেছে ঠিক আছে। এবার না বলে বাবা দেখ কেমন কী সব নিয়ম ফিয়ম, আমাদের ওখানে এরকম কিছু নেই, মাও তো কিছু বলেনি, কাকে মাকে জিজ্ঞেস করো। বলে ও শুয়ে যায়, ওর সারা রাত ঘুম হয় না, এরকম ছমছম ছমছম আওয়াজ হচ্ছে, ছমছম ছমছম যাচ্ছে। এবার ও তো মামার মেয়ে, মামি, ও এবার ওর মাকে গিয়ে সকালবেলা জিজ্ঞেস করেছে, ওর মার অত জানে না, বলছে না আমি তো জানি না, ঠিক আছে জিজ্ঞেস করবো তোমার পিসিকে। তো ওর পিসি হয় তো ওই রানীর মা। তো এবার পিসিকে জিজ্ঞেস করছে, বলছে উনি কিছু ভেঙে বলে না, বলে যে হ্যাঁ আমাদের এটা এখানকে এরকমই নিয়ম, আমি যতদের থেকে বিয়ে হয়ে এসেছি তখন থেকে আমি এটা জেনে এসেছি, আমাদের এখানে আরও আমার ননদের বিয়ে হয়েছে কিন্তু তারাও এটাই মেনটেন করেছে, তো আমার মেয়েও এটাই মেনটেন করে, কড়া ভাষায় বলে, কিন্তু কেন সেই রিজনটা উনি দেয় না। এবার ওর মাও এসে বলে যে উনি যখন বলছে ওদের বাড়ি এসে থেকে যে তুমি এরকম কিছু করবে না, নিনাকে বলছে। নিনা তো অতটা একটু ছোটই ছিল, একটু স্টাববান ছিল, তো ও বলছে যে এদের কী সব বলছে। তার পরের দিন থেকে না ওই লড়কেওয়ালের থেকে ওই রানীর জন্য অনেক কিছু জিনিস আসে। এবার ওরা কোথায় রাখবে, তো ওই রানীর যে রুমে ওই খাটের উপরে না সব জিনিসপত্র ওরা সাজিয়ে রেখেছে, লড়কেওয়ালা থেকে যে রুম। তো সেদিনকে শোয়ার জায়গাটা একটু কম আর রানীর ঘরটাও একটু ছোট, তো রানী ও নিনাকে আবার যখন রাত্রিবেলা নিয়ে শুতে যায় তখন নিনা বলে তোর দিদি আজকে আমি তোর কাছে শোবো না, এখানে একই জিনিসপত্র ভর্তি হয়ে গেছে, জায়গা কম, আমার ঘুমোট লাগে, তারপরে কে ভগবান জানে নাচানাচি করে পায়েল পরে, আমার ভালো লাগে না, আমি এখানে শোবো না। তো বলে তুই কোথায় শুবি? তখন না আমি দেখে নেবো, তোকে অত ভাবতে হবে না, তুই দরজা ফরজা বন্ধ করে শুয়ে পড়ে। বলে ও শুয়ে পড়ে। এবার নিনা কি করে এরকম ঘুরতে ঘুরতে ও পড়ে যায়, গিয়ে দেখে যে ওখানে সব বাচ্চা পাটিগুলো ওপরে শুয়েছিল, ছোট ছোট বাচ্চা পাটিগুলো ওপরে শুয়েছিল। এবার ও না গিয়ে ওখানে ওদের পাশে এরকম ভাবে শুয়ে যায়। এবার ও যখন শুয়ে যায় না, ও রাত্রিবেলা অনেক রাত্রিবেলা ওকে মনে হয় কেউ যেন ওকে এরকম করে ডাকছে। তো এরকম ভাবে ওঠে, তো উঠে দেখবে সামনে একটা মেয়ে দাঁড়িয়ে, সুন্দরী মেয়ে। তখন ও চোখ করেছিল, ও তো ওখানে অনেক মানে আত্মীয় স্বজনই এসেছিল এদের সাইডে, মানে রানীর মামা বাড়ির সাইডেও আর দাদি বাড়ির সাইডে, এবার ও তো সবাইকে চেনে না। তো ওরা চোখ করে এরকম করে তখন তখন বলছে কি তুমি কে, তুমি কোন বাড়ি? তখন ও বলে যে আমি রানীর, মানে হিন্দিতে কথা বলছে, তখন বলছে যে আমি রানীর মামার মেয়ে। বলছে ও আচ্ছা, তুমি কি একটু আমার সাথে আসবে? তখন বলছে কি কোথায় যাবো? বলে আমার একটু ভয় লাগছে, তুমি আমার সাথে আসো। তো নিনা বলে ঠিক আছে চলো। বলে ও ওখান থেকে উঠে দেখছে যে ওই কিছু দূর যায়, গিয়ে না একটা মানে ওই দিকটা মানে বাড়ির ওই দিকটা ছাদের চারদিকে মানে সিঁড়ি না ছিল, মানে ও যেই সিঁড়ি দিয়ে উঠেছে বা লোকজন যেই সিঁড়ি দিয়ে যাওয়া আসা করে সেই সিঁড়ি না, অন্যদিকে একটা সিঁড়ির দিকে ওই মেয়েটা যায়। মেয়েরা একটা মেয়েই বলতে পারো, মানে দেখে মনে হচ্ছে বিবাহ যোগ্য, কিন্তু বিবাহ হয়তো হয়নি, কারণ ওই সিন্দুর কিছু পড়া ছিল না। তখন ও ওই দিকটা যায়। তখন ওর নিনা আবার জিজ্ঞাসাও করে তুমি ওদিকে কোথায় যাচ্ছ? বলছে আমার তো ওই দিকে রুম, তুমি একটু আসো, আমার একটা জিনিসে অসুবিধা হচ্ছে, তুমি আমায় একটু হেল্প করবে, আর আমার ভয় লাগছে। ভয়ের কি আছে, নিজের বাড়ি। তো এবার ও ওখানে যায়। তো কিছু দূর যাওয়ার পরেই না পেছন থেকে কেউ একটা নিচ থেকেই বোধহয় ওর মা বা ওর ওই পিসি কেউ একজন ডাকে নিনা, মানে নিনা এরকম করে, ওরা তো জানে না ওপরে এসে শুয়েছে, তো এরকম করে ডাকে। তো ওরা পেছনে হ্যাঁ যা রে বলে পিছনে বলে, আর যখনই সামনে আসে দেখে ওই মেয়েটা নেই, আর ও একদম ওই সিঁড়ির সামনেটায় দাঁড়িয়ে আছে। সিঁড়িটা না নিচের দিকে নেমে গেছে, আর পুরো ঘুটঘুটে অন্ধকার, মানে লাইট ফাইটও কেউ জ্বালায়নি। তখন ও আবার ব্যাক করে আসে। তখন এবার ওর পিসি ডাকছিল, গিয়ে দেখে। পিসি বলছে তুমি ওপরে ছাদের মধ্যে কি করছো? তখন বলছে যে আরে ছাদে তো সব বাচ্চা কাচ্চা হয়েছিল রানী দিদির ওখানে। বলছে তুমি কি কথা শোনাতে পারো না? তুমি এত মানে অবাধ্য কেন? তোমাকে বলেছিলাম না আমি রানীর কাছে থাকতে, মেয়েদের এরকম একা রাখতে নেই। ও বলছে যে ও আচ্ছা, আর তুমি এটাও তো কি জানো না, তোমাকে কি কেউ শিখিয়ে দেয়নি যে রাত্রিবেলা মেয়েদের এরকম একা, মানে অবিবাহিত মেয়েদের এরকম ভাবে ওপরে উঠে এরকম ভাবে শুতে নেই? তখন আরে বাবারে বাবা কি নিয়ম, মানে ও একটু আধুনিকা টাইপের, তো বাবা কি নিয়ম বলে ওখান থেকে চলে যায়। কিন্তু ও না সেদিনকে আর কিছু কাউকে বলে না যে আমি এরকম একজনকে দেখেছি। ঠিক আছে, এবার সকাল হয়ে গেছে, সব রিচুয়ালস চলছে। তখন এবার ওরা ঘুরে ঘুরে এদিক ওদিককে দেখছে যে কিছু কাউকে দেখতে পাচ্ছে না। তখন ও একবার ওই রানীর দিকে বলছে যে তোমাদের বাড়ি সেই মেয়েটাকে তো দেখতে পাচ্ছি না, সে কে ছিল তোমার? তখন বলছে কি কোন মেয়েটা? একটা বিবরণ দেয়।
বলেছে এরকম মেয়ে তো আমাদের বাড়িতে কেউ নেই, তুমি যেরকম বলছো। বলে আরে হ্যাঁ আছে রে ভাই, ওই ওই যে ওই দিকটা থাকে। মানে কি ওই দিকটা থাকে জানো, ওইদিকে কেউ যেতে নেই আমাদের ওখানে, তুমি ওখান দিকে কেন গেছিলে? নিনা বলে আরে আমি কেন যাব, আমি তো রাত্রিবেলা ঘুমোচ্ছিলাম, একটা ওই মেয়েটা এসে আমাকে বললো ওইখানে গিয়ে ওর কি কাজ আছে আর ওর ভয়ও লাগছে ওখানে যেতে, তাই আমি যাচ্ছিলাম, কিন্তু যেতে পারিনি, পিসে ডেকে নিয়েছে, বুয়াজি আমাকে ডেকে নিয়েছে। তখন ওই রানী বলে তুমি প্লিজ তাকে বলো না, মা যদি জানতে পারে যে তুমি ওদিকে গেছিলে আর সিঁড়ি দিয়ে নামতে যাচ্ছিলে তো মা তো রণক্ষেত্র করবে, তুমি প্লিজ বলো না। ওরা একটু ওর মাকে ভয় পেত, ও কিছু বললো না। তো পরদিন না আবার ওরা এরকম ভাবে শুয়েছে, তো ওর আবার সেই ঘুম আসছে না, যখন দেখলো যে রানী ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে, ও আবার ফুরুট করে গিয়ে ও পড়ে গেছে ওখানে গিয়ে একটু হাওয়া, মানে বাইরের প্রকৃতির হাওয়া, তখন ওখানে বসে আছে, ওর তখন ঘুম আসেনি। তখন দেখে ওই মেয়েটা আবার এসছে, তখন এসে বললে চলো না একটু আমাকে হেল্প করবে। তখন তুমি রোজ কি হেল্প করতে বলো, যেমনি কথা বলেনি না, তুমি কি রোজ হেল্প করতে বলো, কালকে তো গেলাম তো তুমি তো কোথাও হাওয়া হয়ে গেলে। বলে ও আমি একটু দরকারি ছিল তো আমি একটু চলে গেছিলাম ওখানে, একটু চলো না। তখন বলে ঠিক আছে চলো। তো ওর ওখানে যায়, আর সেদিনকে ও দেখে যে ওর যেন মনে হচ্ছে যে সিঁড়িগুটা এমনিতে অন্ধকার, কিন্তু সিঁড়ির স্টেপগুলো দেখতে পাচ্ছে, অদ্ভুত ব্যাপার। তো যাই হোক, তো ওকে মেয়েটার সাথে সাথে ও যায়, সেদিনকে আর ওকে কেউ ডাকেনি, ও নিচে যায়। নিচে গিয়ে দেখে একটা ছোট্ট কামরা, মানে দুটো কামরা, একটা কামরা এমনি ছিল বন্ধ, আর একটা কামরা এরকম ভাবে ছিটকিনি দেওয়া, মানে উপর দিকে, আর কিছু রেড ছুতো আরো ভগবান জানে কি কি বলে। তো বলে কি তুমি একটু এটা খুলে দেবে? তখন বলে কি ও তুমি বুঝি এখানে থাকো? তখন মানে হ্যাঁ কি না ওরকম একটা উত্তর, হ্যাঁও হতে পারে নাও হতে পারে ওই মেয়েটা। তখন বলছে কি ঠিক আছে, কিন্তু আমি কি করব, মানে তুমি খুলে নাও। বলছে কি না না আমি পারছি না, আমি পারছি না, আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু খুলতে পারছি না, তুমি প্লিজ একটু খুলে দাও না। তখন ও গিয়ে এরকম করে আর ফট করে খুলে যায়, মানে ইয়েটা। তখন বলে কি ছিল, ইজি তো ছিল, তুমি কেন পারছিলে না? তখন বলে ও মেয়েটা কিছু বলে না, স্মাইল করে। তখন বলে ঠিক আছে এবার আমি উপরে যাই, কেন কি এমনি পিসি রেগে যাবে আমাকে দেখতে না পেলে। বলে ও চলে আসে, তো মেয়েটার আসে না। পরদিন গায়ে হলুদের, মানে অ্যাকচুয়ালি যে হলদি হয় না ওদের রিচুয়ালসটা হচ্ছে, আর যথারীতি সকালবেলা ও আর মেয়েটাকে খুঁজে পাচ্ছে না, ও একটু অদ্ভুতই লেগেছে, সকালবেলা থাকে না মেয়েটা, রাত্রিবেলা কোথা নিয়ে আসে। তো অত কিছু মাথাও ঘামেনি, হলদি হচ্ছে, অনেক বড় ফাংশন হচ্ছে, নাচ গান হচ্ছে। হঠাৎ করে না এরকম বাটির মধ্যে, তোমরা দেখেছো যে নন বেঙ্গলিদের রিচুয়ালস এরকম বাটির মধ্যে হলদি আর উপটান নিয়ে থাকে, তো সব বিবাহিত বা মহিলারা এসে সব ব্রাইডকে হলদি লাগায়। তো এবার সবাই একা একা করে রানীকে লাগাচ্ছে, যখন লাগাচ্ছে হঠাৎ করে রানীর কি হলো, পুরো বাটিটা নিয়ে না নিজের মুখের মধ্যে এরকম করে ঢেলে, তখন সবাই বলে কি 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 করছিস তুই, মুখের মধ্যে ঢেলে নিয়েছে। এবার সবাই ওকে যখন পরিষ্কার করছে তখন ও বিকট হাসি, নিজেই হাসছে দুলছে। তখন বলছে যে কি হয়েছে কি হয়েছে এরকম করছিস কেন? এবার না ওইটা দেখে যখন সবাই ওকে নিয়ে ব্যস্ত, ওই যে রানীর যে মা ও পুরো স্টান্ট হয়ে গেছে, মানে এরকম ভাবে, মানে এমন করে দেখছে মানে কিছু একটা মানে অঘটনই হয়ে গেছে ওটা। তখন এবার ওরা ওকে নিয়ে যায়, তারপর কিছুক্ষণ পরে ও আবার শান্ত হবে, তোর কি হয়েছিল, তুই এরকম কেন করলি? অন্যরা জিজ্ঞেস করছে, তখন ওর নিনাও জিজ্ঞেস করছেন, বলছে আমি করেছি, কেন করেছি বলতো, আমি তো বুঝতে পারছি না। তোমরা ঠিক আছে বাবা, তুই অসুস্থ হয়ে গেছিস হয়তো, এত স্ট্রেসে তোকে ওর ঘরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওকে রেখে অন্যরা সব বাইরে এসছে। কিছুক্ষণ পরে সে বিকট এটা ওটা ফেলার আওয়াজ, বিকট চিৎকার, সবাই গিয়ে দেখে যে ও সেই যে বরের বাড়ি থেকে যে লাল জোড়া ফোড়া পাঠিয়েছিল ওকে, সেইগুলো তখনই করে নিয়ে ও বসে আছে। সে চোখগুলো কটকটে লাল, মানে অদ্ভুত দেখতে লাগছে, মানে একটা বিয়ের যে কোণে তার যে নাজুকতা সেসব কিছু নেই, উগ্র, আর মানে বিভৎস সেজেছে সে। সবাই বলছে এটা কি? তো ওদের না হয় না যে বুড়ি মা ছিল, মানে ওর যে শাস, মানে যে বুয়ার যে শাস, মানে ওর দাদি, রানীর দাদি, সে বলছে কি আমার মনে হচ্ছে কিছু একটা গড়বড় হয়েছে, তুমি যাও গিয়ে আমাদের পণ্ডিতজিকে ডেকে নিয়ে আসো। তো ওর বাবা যায়, গিয়ে পণ্ডিতজিকে ডেকে নিয়ে আসে। তো নিয়ে এসে উনি কিছু পরে ওর সামনে, ওকে তো রাখা যাচ্ছে না, ওকে তো রানীর ঘরে দরজা বন্ধ করে আছে। তখন পড়া বলছে, উনি হঠাৎ চোখ খুলে বলছে ওকে কে ছেড়েছে? আমি তো সেই কবে, মানে আমি আমার বাবার, মানে ওদের যে কুল পুরোহিত বা যে পণ্ডিতজি ছিল তাদের না এরকম খাতা থাকে, তো যার যেই বাড়ির উনি কুল পুরোহিত, তো তাদের ব্যাপারে পুরোনো জিনিস থেকে উনি লিখে রাখে। তো
তো উনিও পড়েছেন ওই খাতা দিয়ে এদের বাড়ির হিস্ট্রি বা এদের বাড়ির কিছু, যে ওনার বাবা বাবা মানে ওনার দাদু কিছু একটা জিনিসকে এদের বাড়িতে বেঁধে রেখেছিল। তো উনি এখন গণনা করে বা চ্যান্ট করে জানতে পেরেছে যে ওই জিনিসটা ছাড়া পেয়ে গেছে, কিন্তু উনি জানেন না যে কি জিনিসটা ওখানে ছিল। একটা রুহকে বাধা রাখছে, ওই রুহটা কে, কার আত্মা, কি ব্যাপার সেটা কিছুই লেখা ছিল না। তো ও বলে যে সেই রুহটা যেটা তোমাদের বাড়িতে বন্দি ছিল সেটা ছাড়াবে, যে তোমরা কি জানো এটা কে? এবার ওর যে মা ছিল না, ওই পিসি মানে নিনার পিসি আর রানীর মা, সে তো পুরো ভয়তে কাঁপছে। তখন বলছে কি জানো তুমি বলো। তখন ও কিছুই মানে ও তো কিছুই বলছে না, শুধু নিজের শাশুড়ির দিকে তাকাচ্ছে। শাশুড়িটা লাস্টে এগিয়ে আসে, উনি বিধবা ছিলেন। উনি তখন বলে যে আমার একটা মেয়ে ছিল, মানে আমার এই যে ছেলে যার মেয়ের বিয়ে হচ্ছে তার একটা বোন ছিল। সেই বোনটি ছোটবেলা থেকেই না খুব লাফালাফি ঝাপাঝাপি এরকম ভাবে মানে খেলে খেলে বেড়াতো। তো একদিন ওই মেয়েটাকে নাকি কোনো একটা ভূতে ধরে, ওই চেতুলতলা না কোথায় গেছিল, তো ওখানে নাকি ভূতে ধরে। তারপর ওকে যখন পজেস করে, তো ওই মেয়েটাকে এখানে নিয়ে যখন ভূত ছাড়ানো হয়, তো ওর যে রুহার, ওর ভেতরে যে রুহাটা ছিল আত্মাটা, ওটাকে এখানে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। সেটা ওর দাদু করেছে। তখন ওর মানে ওই পুরোহিতের যে পণ্ডিতজির দাদু বেঁচে ছিল, খুবই বয়স্ক, তখন উনি ওটা করেছিলেন। করে তারপরে ওই মেয়েটা তারপর নাকি কিছুদিন বাঁচেনি, কিছুদিন পরে নাকি ওই ছোট মেয়েটা মারা গেছে। তো আর এখন আর দেখতেও পারে না বা ওকে নিয়ে কথাও হয় না। তখন পণ্ডিতজি বলে ও আচ্ছা, তাহলে আমি একটু যজ্ঞ ফজ্ঞ করি, যে ওই পুরনো যে রুহটাকে বাধা আছে ও কেন আবার বেরিয়ে এসছে বা কিছু, বা কে বের করেছে। বা নিনা না এতক্ষণে বোধ হয় বুঝতে পেরেছে যে ওর থেকে কি ভুল হয়েছে বা ওর থেকে কি করিয়েছে, কারণ ও প্রচন্ড ভয় পেয়ে গেছে। এবার ওর মাকে গিয়ে বলেছে, তো ওর মা বলছে কি না এখন তুমি চুপচাপ থাকো, কিছু বলতে হবে না, ভগবান জানে কি হবে। তো ও চুপচাপ আছে। কিছুক্ষণ পরে না ওই পণ্ডিত যেরকম হবনের ব্যবস্থা করে ওই রানীকে নিয়ে এসে বসিয়ে যখন হবন করে, তখন না উনি খুব অস্বস্তি ফিল করে। দেন ও বলে যে না তুমি, ওই বুড়ি যে ছিল শাশুড়িটা, ওকে বলে তুমি মিথ্যে কথা বলছো, তোমার কোনো মেয়ে মানে অন্য কোনো রুহ নেই, এই যে একে অ্যাটাক করেছে সে তোমাদেরই কেউ আত্মীয়, তুমি ঠিক করে বলো কি হয়েছে। তখন ও বলছে না আসলে হলো কি, যে ওই ছোট মেয়েটা যে মারা গেছিল তাকে ওই তেঁতুলতলা থেকে কোনো আজে বাজে আত্মা ধরেনি, মানে আনজান আত্মা ধরেনি। ওই যে মহিলা ছিল, সেই মহিলার যে এক ননদ ছিল, সে নাকি তখনকার দিনে কোনো অন্য ছেলেকে, মানে তখনকার দিনে তো অ্যারেঞ্জ ম্যারেজই বেশি হতো, তো সেই সময়টা প্রচুর পুরনো সময়, মানে উনি যখন ইয়াং ছিলেন, বিয়ে হয়ে এসেছিলেন সবে সবে, সেই মেয়েটির নাকি তারও আগে এখানে কোনো গ্রামের ছেলেকে ওর পছন্দ হয়েছিল, তো ওরা পালিয়ে গিয়ে বিয়ে করে। কিন্তু তখনকার সমাজ এরকমই ছিল যে ওরা ওদের ধরে, দেন অনার্ড কিলিং হয় না, ওরকম ভাবে মেয়েটাকেও মেরে ফেলে, ওর ইয়েটাকে মেরে, যাতে ওদের মানে ইয়ের বদনাম না হয় পরিবারে। তো মেয়েটাকেও মেরে ফেলে আর ওই ছেলেটাকে মেরে ফেলে। মানে মেয়েটা নাকি বদলা নেওয়ার জন্য এদিকে ঘুরে ঘুরে বেড়াতো। আর ও নাকি এরকম অভিশাপ দিয়ে গেছিল যে এই বাড়িতে যত মেয়ে হবে সব মেয়েকে, কোনো মেয়ের আমি বিয়ে হতে দেবো না। তখন এরকম তাহলে নাকি ওই ছোট মেয়েটা ছিল, ওই ছোট মেয়েটা ছোটবেলায় কোনো রকমে ওকে ভুলিয়ে ভালিয়ে, আর যখন এরকম ভাবে মেরে উৎপাত করতে শুরু করেছিল, তখন ওই যে পুরোহিত এখন এসছে তার দাদু তখনই ওকে একটা কোনো কামরায় গিয়ে বন্ধ করে দিয়েছিল, ওই যেখান থেকে নিনা ছাড়িয়েছে, ঠিক আছে। এবার ওই কামরাটাই বন্ধ করে রেখেছিল। কিন্তু এই যে ছোট মেয়েটার গল্প বললো, মানে এই শাশুড়ির যে মেয়ে বা ইয়ের পিসি হবে, রানীর ছোট পিসিটা, সেই পিসিটাকে কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে ওইটাকে একবার খুলিয়ে ওকে ক্যাপচার করে ওকে মেরে ফেলে, কারণ কি ওই পরিবারের ছিল। আর এবার আবার ও ওইসব ছামছামানি আওয়াজ করো আর যাই বলো, রানীকে সেভাবে ক্যাপচার না করতে পেরে ও দেখেছে যে নিনা বলে একটা নতুন মেয়ে এসছে, একে মানে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে ওটাকে খুলিয়ে ওর মধ্যে ঢুকেছে, ঠিক আছে। এবার যখন ওর শাশুড়িটা বলে যে এইসব ব্যাপার
পুরনো দিনের কথা বলে, যে ওই ননদের কথা, তখন বলে যে হ্যাঁ সেটা হতে পারে, আর ও বিয়ে দিতে দেবে না বলেই এখন রানীর মধ্যে ঢুকছে। কিন্তু ও বেরোলো কি করে, ওরা তো এখনো জানে না নিনার ঘটনাটা। তারপর যখন এসব মানে অনেক প্রশ্ন করছে, তখন নিনার মা আর থাকতে না পেরে এরকম বলে যে নিনা আমার বয়স। তখন বলে তুমি এটা আগে বলবে না, তুমি এটা চুপ করে যাবে, এটা তো খুবই বড় অন্যায়। কিন্তু কি আর করা, ওরও মেয়েকে বাঁচানোর ছিল। তো ওরা বলে ঠিক আছে, আমি এখন আবার পুরো মানে পুরো প্রসেসিং এর মধ্যে যাই। উনি এরকম হবন কুণ্ড জ্বালায়, বললো আমার একা দ্বারা তো হবে না, ও আরো 2জন পণ্ডিতকে নিয়ে আসে। তো অনেক হবন করে, যতক্ষণ বলছিল মেয়েটা বিভৎস চিৎকার করছিল, শাড়ি ফাড়ি যেগুলো পরেছিল সেগুলো তো প্রায় খুলে দেয়, এরকম অবস্থা। ওকে মানে এরকম জাপটে ধরে রাখা যাচ্ছে না, নিজেকে নিজে খরচ করছে, নিজের চুল ছিঁড়ছে। মানে পুরোহিত বলছে ওকে যদি এখন ছেড়ে দেওয়া হয়, ওর অন্য লোকের ক্ষতি করবে কিনা সেটা নেই, কিন্তু যেহেতু ওই আত্মাটা টার্গেট হলো ওকে মারা, তো ও নিজেকে মেরে দেবে। সো বিওয়্যার। তো ওকে এরকম ভাবে রেখে অনেকক্ষণ ধরে করার পরে ওই পণ্ডিতটা ইয়েকে বলে যে ওই আত্মাটাকে দেখে তুই চলে যা, তোর সাথে যেটা হয়েছিল সেটা অন্যায়, আর যারা করেছিল তারা এখন আর বেঁচে নেই, তোরা কেন এই পরিবারটাকে এরকম করছিস। তখন ও বলে যে না, এই পরিবারটাকে আমি শেষ করে ফেলবো, এখানকার কোনো মেয়েকে আমি বিয়ে করতে দেবো না, এই বিয়ে বাড়িতে আমি কোনোদিন সুখ পাইনি। তখন এরা আবার অনেক মানায় যে তুই যাদের উপর রাখ তারা তো নেই, এটা তো যার সাথে তুই করছিস সে তো তোর নিজেরই মানে আত্মীয়, দেখ তোরই অ্যানসেস্টার, দেখ তোরই মতন, ও একটা তোরই মতন ইয়াং মেয়ে, তোর মতন স্বাদ আছে, তোর মতন মানে ওকে দেখায় যে কি বলে তুই যেটা করতে পারিস নি, মানে ওর মধ্যে একটু মমতা, তুই ও তো তোর মেয়ের মতন, এরকম ভাবে অনেক কিছু করার পরে তারপর নাকি যেহেতু সোলটা অ্যাকচুয়ালি ওর উপর টর্চার হয়েছিল বলেই ওর ছিল, তো ওর মধ্যে একটু মায়া মমতা হয়তো ছিল। তো বলে যে ঠিক আছে আমি ওটাকে ছেড়ে দেবো, কিন্তু আমি এতদিন আছি, আমি অনেক ভুকা, আমাকে অনেক খেতে দেয়। তাহলে ঠিক আছে, ওদের পুরো মানে বিয়ে বাড়িতে যত খাবার আছে আমাকে সবে নেবে। ওদের তো তখন তো হলদি ফালদি চলছিল, আর এদিক দিয়ে বিয়ের পরেরাও সব মানে বলছে যে কি হয়েছে তোমরা কোনো খবর পাঠাচ্ছ না। রিচুয়ালসে তো এদিক ওদিক যাওয়া আসা করে, আর ওরা খবর তো পেয়ে যায় সবাই। তো তারপর ওকে নাকি ওরকম খাওয়ার দাওয়ার করা হয়। তারপর খাওয়ার দাওয়ার করার পরে ও নাকি একটা কি কলসিকে উঠিয়ে দাঁতে করে নিয়ে কিছু দূর যায়, গিয়ে ফেলে মানে পড়ে যায়, কলসিটা পড়ে যায় ওর দাঁত থেকে, আর মেয়েটা অজ্ঞান হয়ে যায়। তারপর ওকে নিয়ে এসে সেবা শুশ্রূষা করা হয়। কিন্তু আনফর্চুনেটলি ওই যে বাড়ির যে তখনকার দিনে বুঝতেই পারছো যে ছেলের বাড়ির ওরা না এইসব দেখে খুব ভয় পেয়েছে। তো ওরা বলে আমরা এই বিয়ে করবো না, আর মেয়েটা অসুস্থ হয়ে পড়ে বিয়ের মণ্ডপে বসার মতন। তো এটা একটা খুবই খারাপ হয়, তো মেয়েটার বিয়েটা ভেঙে যায়। কিন্তু আবার এটা খুবই সুখের বিষয় যে মেয়েটা নাকি তারপরে বলে যে আমি এত কম বয়সে আর বিয়ে করব না, যাই হোক। তো কিছুদিন পরে নাকি ও একটা চাকরি পায়, স্কুল টিচারের চাকরি। ওখানে স্কুল টিচারই করতে করতে ওর অন্য একটা ছেলের সাথে মানে আলাপ হয়। তো ওরা বিয়ে করবে ঠিক করে, বাড়িতে বলে, কিন্তু তখন ওর বাবা বা আরো যে বয়স্ক লোকেরা জেঠুরা ওরা নাকি খুব মানে তখনকার দিনে বাবা ওরা তো মানে খুবই বলেছে না এসব হবে না, আমরা এসব মানি না, এসব করতে দেবো না। কিন্তু অদ্ভুত ব্যাপার, ওই যে দাদিটা ছিল আর ওর মা ছিল না, ওরা সাপোর্ট করে মেয়েটাকে বলে যে না, আমাদের এই বাড়ির একটা মেয়ের সাথে ওরকম হয়েছে, তোমরা এরকম কিচ্ছু করতে দেবে না, তোমরা আগে খোঁজ নাও যে ছেলেটা ভালো কিনা, যদি ছেলেটা ভালো হয় সে অন্য ধর্মের হোক অন্য কিছুই হোক, আমরা যদি সেরকম ভালো ছেলে হয় আমরা এসে বিয়ে দেবো, আমরা দাঁড়িয়ে বিয়ে দেবো, আমি গ্রামের প্রতিটা মহিলা এসে ওকে বিয়ে দেওয়া হবে, আমি আর এরকম মানে মারতে দেবো না বা এরকম কিছু করতে দেবো না, তো সুইসাইড করে নিক বা তোমরা মেরে ফেলে, এরকম কিচ্ছু হবে না। তো ওর বাবা জেঠুরা নাকি একটু নরম হয়, তো খোঁজ নেয়, ওরা সেম রিলিজিয়ানের সেম কাস্টেরই ছেলে ছিল, ও একটা স্কুলে পড়াতো, একটা ছেলেদের স্কুলে, তো ওরকম ভাবে কিছু ভাবে হয়তো আলাপ হয়েছিল, ছেলেটা খুবই ভালো। তারপর ওরা ওখানে বিয়ে দেয়, আর মেয়েটা খুবই সুখী, এখন তো বাচ্চা সংসার নিজের অকুপেশন নিয়ে খুবই খুশি আছে। কিন্তু গল্পটা একটা হ্যাপি এন্ডিং আছে, এটাই ভালো। তো কেমন লাগলো তোমাদের আজকের গল্প আমাকে কমেন্ট করো, কমেন্ট তো তোমরা করোই না। আর যদি ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও প্লিজ আমার গল্পটা। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি কিন্তু আমার গল্প তোমাদের ভালো লাগছে শুনছো, প্লিজ 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 আমার
এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এখানে অনেক রকম ভূতের গল্প বা এই ফরম্যাটে গল্প ছাড়াও ওয়ার্ল্ড ক্লাসিক, বেঙ্গলি ক্লাসিক, ছোট গল্প, সব রকম গল্প আসে। তো আজকের মতো টাটা।